পৃথিবীতে এই যে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে, দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে, এর পিছনের কারণটা কি? প্রতিদিনই কি দুজন দুজনকে খুব ভালোবেসে চলেছে? না, একদমই ঠিক না। আমার মনে হয় খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনের বেশি ঝগড়া করে। দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি। একজন যেটা পছন্দ করে অন্যজন সেটা অপছন্দ করে। একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাতে ভালোবাসে, অন্যজন এসিতে। একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে, অন্যজন বাড়ির খাবার। একজনের পনির পছন্দ, অন্যজনের মাংস পছন্দ। একজনের দেরিতে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ওঠে। তার উপর নানান খুনসুটি বিষয় নিয়ে তো ঝগড়ার কোনো কারণ থাকে না, তবুও ঝগড়া হবে 365 দিনই, এভাবেই চলছে। তারপরও একসাথে দুজন আছে। জানেন, খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায়। এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম, তার কোনো বৈচিত্র্য নেই, কিন্তু প্রতিদিন খুনসুটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে বইকি। রোজ রোজ নতুন নতুন টপিক আর চলে মধুর ঝগড়া, তার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা, ঠিক বাতাসের মতো। দেখা যায় না, কিন্তু গায়ে লাগলে আরাম লাগে। অদ্ভুত বিষয় কি জানেন? এত ঝগড়া, এত খুনসুটি, মতের অমিল, তারপরেও দেখবেন হঠাৎ করে ওই দুজন মানুষই পাহাড়ে ঘুরতে গেছে, কাঁধে হাত দিয়ে ছবি তুলছে, একসঙ্গে বসে সিনেমা দেখছে, কোনো কিছু কেনার পরিকল্পনা করছে, নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে। ভাবতে পারছেন? ঠিক এটাই হয় জীবনের এক অন্য সমীকরণ। ছকে ফেললেও কিছুতেই মেলানো যায় না। মতের এত অমিল থেকেও দুজন চলেছে বছরের পর বছর। আপনার বাবা মার মধ্যেও তাই দেখেছেন, আর আপনিও তাই করে চলেছেন। আবার কেউ কেউ ভবিষ্যতে তাই করবেন। রহস্যটা হলো, মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিলটা নেই দুজনের মধ্যে। মানে মতান্তর আছে, মনান্তর নেই। জীবনে মতের অমিল হোক, কিন্তু মনের মিলটা যেন থাকে। আমরা সম্পর্কের শুরুতেই ভুলটা কী করি জানেন? দুজন মানুষের মধ্যে কী কী মিল আছে সেটাই খুঁজতে যাই আগে। মিল খুঁজে তো লাভ নেই, যেটা মিল সেটা তো এমনিতেই মিলে যাবে। ওই নিয়ে এত আহ্লাদে আটখানা হয়ে গিয়ে দুজনের মনের মিলটা আছে কি না সেটা খুঁজতে ভুলে যাই। ভালোবাসা শুধু মতের মিল দিয়েই তৈরি হয় না, মতের অমিল আর মনের মিল নিয়েই অন্যের হৃদয়ে ভালোবাসা জমাতে হয়। খুব খুব ভালোবাসবে এমন মানুষ খোঁজার দরকার নেই, বরং প্রতিদিন খুনসুটি করবে, খুঁটিনাটি বিষয় নিয়ে একটা মধুর ঝগড়া করবে, এমন একটা মানুষকে জীবনে আনুন। দেখবেন হেসে খেলে জীবনটা পার করে ফেলেছেন ভালোবাসার মানুষটার সাথে। গল্পটা পড়ার একটাই উদ্দেশ্য যে আজকাল এমন অনেক মতের অমিলের কারণে সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। সবার উদ্দেশ্যেই বলবো, একটু ধৈর্য ধরেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আগের দিনে দাদি নানিরা বলতো ধৈর্যের ফল মিঠা হয়, এটা একদমই সত্যি কথা। সংসার বলেন, যে কোনো কাজে বলেন, যে কোনো খারাপ পরিস্থিতিই বলেন না কেন, ধৈর্য না ধরলে কিন্তু কোনো সফলতাই আসবে না। তো সেই কারণে বলছি, তো সংসার করতে গেলে দুজনকেই মানিয়ে নিতে হয়, বিশেষ করে মেয়েদের বেশি মানিয়ে নিতে হয়। আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি, তাই না? তো ধৈর্য ধরে যদি সংসারটা করতে পারি তাহলে সংসারটা কিন্তু টিকে যায়, ভবিষ্যতে সংসারটা অনেক সুন্দর হয়ে যায়, জীবনটাও অনেক সুন্দর হয়ে যায়। যাই হোক, কাজ করতে করতে তোমাদের সাথে অনেক কথাই বললাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।